শিশু কিশোরদের বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। তবে টিকা কার্যক্রম চলছে কিছুটা ঢিলেঢালাভাবে এবং এই টিকা নিতে উদ্বুদ্ধ করতেও নেই কোনো প্রশাসনিক উদ্যোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। টাইফয়েডের টিকা কর্মসূচি কেমন দেখছেন? টিকা নিতে এবং রেজিস্ট্রেশনে অভিভাবকদের এত অনীহা কেন, জানাবেন। যে বিষয়টি আপনি বলছিলেন যে অনীহার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে তারা যে বিষয়টি বলছে যে এখানে কিন্তু আসলে অনেকেই বলছে যে এটা নিয়ে ভয় পাচ্ছে, যেহেতু প্রথমবার এই টিকাটি আসছে। অভিভাবকদের মধ্যে কিন্তু এটা নিয়ে বেশ প্রতিক্রিয়া রয়েছে এবং এইখানে আমরা দেখেছি যে প্রশাসনিক যে ব্যাপারগুলো রয়েছে, বিশেষ করে স্থানীয় যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের কিন্তু খুবই চোখে পড়ার মতো কোনো কর্মসূচি কিন্তু দেখা যাচ্ছে না। এবং এই অভিযোগটি কিন্তু আসলে অভিভাবকদেরও, তারাও যে বিষয়টি বলছে যে তাদের বাড়িতে কিংবা বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে কিন্তু তাদেরকে খুব ভালোভাবে এই টাইফয়েড টিকা সম্পর্কে কিন্তু কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না। এবং এর যে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো ভয়ের কারণ নেই এবং এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেই ব্যাপারটিও অভিভাবকরা যে বিষয়টি বলছে যে তারাও খুব ভালোভাবে এই ব্যাপারগুলো সম্পর্কে জ্ঞাত না, যার ফলে কিন্তু এখানে খুবই ঢিলেঢালাভাবে চলছে এই জেলাতে। গতকালকে থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে। এখানে প্রায় 10 লাখের মতো শিশু রয়েছে, যেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু আসলে 3,30,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে। তারা নিবন্ধনের পর এখানে এসছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে এই মুহূর্তে আসলে টিকাদান কর্মসূচি। এখনো পর্যন্ত কিন্তু প্রায় 7 লাখ শিশু নিবন্ধনের বাইরে রয়েছে। তবে এখন যেই কর্মসূচিটি কার্যক্রমটি চলছে সেখানে কিন্তু অনেকে নিবন্ধন ছাড়াও এখানে টিকা কার্যক্রমে অংশ নিতে পারছে। তবে এখানের যে স্থানীয় যে সিভিল সার্জন অফিস রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, তাদের ওরকম অভিভাবকরা বারবার যে অভিযোগটি করছেন যে তাদের কাছে কিন্তু সেরকম আসলে কোনো কর্মসূচি তাদের কাছ থেকে পাচ্ছেন না এবং প্রচার বিমুখ বলা যায় এই টাইফয়েড টিকা কার্যক্রম চলছে। যদিও জেলা তথ্য অফিস যে রয়েছে, জেলা তথ্য অফিসের পক্ষ থেকে কিন্তু আমরা প্রচার মাইক দেখেছি, কিন্তু এছাড়াও কিন্তু খুব বেশি একটা প্রচারণায় দেখা যায়নি এই টাইফয়েড টিকা নিয়ে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল টাইফয়েড টিকা নিয়ে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।